গুড ইভিনিং। কী অবস্থা সবার? ধনিয়া কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপর ডিম কুচি, আলু কুচি, তারপর টক কী দেখাচ্ছি আমি? কিছু তো একটা দেখাচ্ছি। তারপর ডাবলি সেদ্ধ করা, তারপর এখানে বিভিন্ন ধরনের মশলা, বেশি না, পাঁচফোড়ন, মরিচের গুঁড়া আর বিট লবণ আর সাদা লবণ। এখানে ঘূর্ণিটার উপরে পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিলাম। এটা একদম ডিফারেন্স একটা টেস্ট। আপনারাও টেস্টটা করবেন, অবশ্যই আমাকে জানাবেন। দোকানের কেনা মশলা তো খেয়ে দেখেছেন। এটা বাদ দিয়ে শুধু ঘরের যেই পাঁচফোড়নটা আছে ওই পাঁচফোড়নটা দিয়ে আর একটু চিলি ফ্লেক্স আর বিট লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আর যদি লেবু দিতে ইচ্ছে করে লেবুটা ভিতরে দিয়ে দেবে না, তাহলে এটা তিতা হয়ে যাবে। সবাই তো একসাথে খায় না, লেবুটা উপরে দিয়ে দিয়ে খেয়ে আমাকে বলবেন। এটার একদম ডিফারেন্স একটা টেস্ট। দোকানের তো রেডিমেড মশলা, আমরা চটপটের মশলা কিনে এনে তারপর খাই, কিন্তু শুধু পাঁচফোড়ন আর এই সিম্পল নর্মাল 2-3টা মশলা কিন্তু দেখাইলাম। এগুলো দিয়ে খেয়ে দেখবেন। একটু ধনিয়ার গুঁড়া টালা যেটা ওটা, বা একটু জিরার গুঁড়ো দিতে পারেন আপনার টেস্ট মতো। আমাদের কাছে ছিল না হাতের কাছে, তাই দিইনি। এখন উপর থেকে আলু দিয়ে দিয়েছি। এখন একটা ঘোঁটা দিব, একটা ঘোঁটা দিয়ে সবগুলো মিক্স করে ফেলবো। আবার অত ঘোঁটা দিয়ে না যেন ডাবলিগুলা ডাল হয়ে যায়। ফুচকাটা ভেজে নেবো। এগুলো ইন্ডিয়ান যে রেডিমেড ফুচকা, তেলে ভেজে নিয়েছি। এখানে সব কিছু সুন্দর করে গুছানো আছে। টক, ডিম কুচি, ধনিয়া, পেঁয়াজ কুচি, আমাদের ঘূর্ণিও রেডি। এখন শুধু ফুচকার ভিতরে ঢুকাবো আর টপাটপ গিলবো। এখন সব মহিলাদের জিভে জল চলে আসবে, আর জল চলে আসলে আমরা কিচ্ছু করার। ফুচকা এখন আপু ভাইয়া কে না খায়, সবাই খায়। সবাইকে বলছি